না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত। সারাদিন মাঠে চড়ত এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়ত। হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হল। ওই ধনী ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকদের পাঠিয়ে দিল। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে যখন খুঁজে পেল না, তখন লোকগুলি ফিরে এলো। তখন ধনী ব্যক্তিটি বলল, যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে অনেক নেককার এবং আল্লাহওয়ালা অনেক বুজুর্গ ছিল। তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিল। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ। দিনরাত আল্লাহর ইবাদাতে মগ্ন থাকত। ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত। তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হতো। যখন তাদের ক্ষুধা পেত, ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত, আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো। কিছুদিন পর ওই বুজুর্গ মহিলার ছেলে পানির নহরের পাশে গিয়ে দেখল সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে। এটা দেখে খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসল। কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখল আনার গাছে ফল ধরেছে। তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজনেই পেট ভরে ফলগুলো ভক্ষণ করল। এভাবেই তারা নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত। বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নহরের পানি পান করে এবং আল্লাহর ইবাদত করে অতিবাহিত করল। একদিন এই মহিলার ছেলে তার মাকে বলল, মা, আমরা এত বছর একই খাবার খাচ্ছি, এখন আমার ইচ্ছা হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই। তখন তার মা বলল, তুমি টাকা কোথায় পাবে? ছেলেটি বলল, আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাব তা দিয়েই খাবার কিনে নিয়ে আসব। তখন তার মা বলল, শোনো বাবা, মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর আমাদের খুশি থাকা উচিত। অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না। আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই। মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হল না, বারে বারে একই কথা বলতেছে। তখন তার মা বিরক্ত হয়ে বলল, তোমার যা ইচ্ছা তাই করো। অতঃপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল। ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়েই অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো। তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই ভক্ষণ করল না। ছেলেটি বলল, শোনো মা, তুমি যদি কোনো কিছু না খাও তাহলে আমিও খাব না। তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার ভক্ষণ করল। অতঃপর এভাবেই সে দিন অতিবাহিত হল। পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে কোনো ফল ধরেনি। এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো।